জারবেরা গাছগুলোকে বসানোর পর মানে রিপোর্ট করার পর আমি গাছ টব ভর্তি করে জল দিয়েছি এবং এমন জায়গায় রেখেছি যেখানে সূর্যের ডাইরেক্ট আলো পড়ে না, তবে উজ্জ্বল আলোটা এই গাছের মধ্যে পড়ে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান, তথা আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই রান্তুর ছাদ বাগানে আজকে আপনাদেরকে দেখাবো আমি এই যে জারবেরা গাছের চারাগুলো যা রিপোর্ট করা আছে, সেই চারাগুলোকে কি করে রিপোর্ট করলাম তারই ভিডিও। এই যে দেখছেন আমার কাছে জারবেরার 5টি চারা রয়েছে। আমি কিন্তু নার্সারি থেকে থামবোর্ডের চারা নিয়ে এসেছিলাম। আনানোর পর আমি কিন্তু এই যে সিন্ডার মিডিয়াতে গাছগুলোকে এতদিন বসিয়ে একটু বড় করে নিয়েছি। আজকে আমি এই মানে জারবেরার চারাগুলোকে রিপোর্ট করব। এই যে 6 ইঞ্চি টব, এই 6 ইঞ্চি টবে এখানে আমি মিডিয়া হিসাবে নিয়েছি সিন্ডার, কোকোপিট এবং ভার্মি। এখানে আমি এই এই যে টবটি দেখছেন, এই টবের 3 টব নিয়েছি সিন্ডার, 1 টব নিয়েছি আমি কোকোপিট এবং 1 টব নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে যে মিডিয়াটি তৈরি হবে, এই মিডিয়াতেই কিন্তু আজকে আমি এই কাজ বসাবো। আমি আগে মিডিয়াটি তৈরি করে নেই, তারপর ফিরে আসছি আপনাদের সামনে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখুন আমার কিন্তু মিডিয়া বানানো তৈরি হয়ে গেছে। এবার এই যে 5টি টব, 6 ইঞ্চি মাটির টব, এই টবে কিন্তু আমার এই যে জারবেরা গাছগুলোকে আমি বসাবো। এই যে দেখুন আমি আগে মিডিয়াটি এই যে কলামকুচি নিয়েছি, নিয়ে এই যে টবের মাঝ বরাবর এই আমি কলামকুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সেন্ডার দিয়ে ভর্তি করে দেব। এই যে সেন্ডার দিয়ে আমি ভর্তি করে দিচ্ছি একে একে টবগুলোতে। দেবার পর আমি ফিরে আসছি এই চারাগুলোকে বসানোর, কি করে বসাই সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এই যে আমি একটি চারা নিলাম, নিয়ে ঠিক এইভাবে দেখুন আস্তে করে বসিয়ে দিব এবং বসিয়ে কিন্তু আমি জারবেরার এই যে গোড়াটাকে একটু উঁচুই রাখবো, কারণ ওখান থেকেই জারবেরার শুট বেরোবে। সুতরাং বেশি দূর দাবানো যাবে না। দেখুন আমি কিভাবে
গাছটিকে বসালাম। দেখুন গাছটির গোড়া কিন্তু একটু উপর দিকে তোলানো আছে, কারণ এই গোড়া থেকে কিন্তু জারবেরার শুট বেরোবে। এই হয়ে গেল একটি। আমি আরো একটি করে দেখাচ্ছি আপনাদেরকে। অনেকটা পিরামিড টাইপের করে বসালাম, কারণ জারবেরার গাছ এভাবেই বসাতে হয়। তাহলে হয় কি, এই গোড়ার থেকে যেহেতু এর শিকড় মানে শুট বেরোয়, গাছ কিন্তু এভাবেই জারবেরার বসাতে হয়। এবার আমি দুটোকে বসিয়ে দেখালাম, কারণ সম্পূর্ণ ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এবার আমি এই গাছগুলোকে সম্পূর্ণ ভরপুর করে জল দিয়ে দেব। জল দিয়ে 3-4 দিন আমি একটু গাছগুলোকে শেডে রেখে দেব। রেখে দেওয়ার পর আমি 7 দিন পরে এই গাছে 1 লিটার জলে 2 গ্রাম 1261 যে এনপিকে আছে সেটা একদিন দেব, এবং তার 2 দিন পরে দেব হচ্ছে হিউমিক অ্যাসিড 2 গ্রাম 1 লিটার জলে। এটা আমি দেব পরপর 2 সপ্তাহ, মানে আজ থেকে ঠিক 21 দিনের মধ্যে এই পরিচর্যাটা হবে। আজ থেকে 7 দিন পরে আমি এই পরিচর্যা দেব 1 সপ্তাহ, তারপরের সপ্তাহে একই দেব 2 দিন। তারপরে আপনাদের সামনে নিয়ে আসবো গাছগুলো কিরকম গ্রোথ নেয়, কিরকম কি অবস্থা থাকে, তারপরে কি পরিচর্যা করতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই ছিল আজকে আমার জারবেরার উপরে, এই যে রিপোর্টের উপরে ছোট্ট ভিডিও। ছোট্ট বলে ভুল হবে, কিছুটা বড়ই হয়েছে। কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার এই যে চ্যানেল রামতুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনাদের ভালোই লাগছে। এরকম যদি আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে চান বা পেতে চান, তাহলে আমার এই যে চ্যানেল রামতুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা রোজই আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।